ভারত সরকারের পূর্বোদয় প্রকল্প একটি সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের উদ্যোগ, যেটির লক্ষ্য পূর্ব ভারতকে শক্তিশালী করা। এই সংকল্পে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর linking Dankuni with Ludhiana has been implemented by the Government of India. Our government will take proactive steps to solve the bottlenecks, including land acquisition, and complete the last linkage between Ondal and Dankuni, and also develop Dankuni as a multimodal logistics hub. In addition, our government will also take proactive measures to implement Dankuni-Surat dedicated freight corridor as announced in the union budget to improve logistics and reduce time travel for goods trade. বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামা মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। আমি 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। আমি প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। ভাগীরথী এবং গঙ্গা, কেউ হুগলি বলে, দক্ষিণবঙ্গের অন্যতম দুটি প্রধান নদী। এই অঞ্চলের পরিকাঠামোর ঘাটতি মেটাতে আমি 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি, যার মাধ্যমে এই নদীগুলোর ওপর জেটির উন্নয়ন, জেটিগুলো ও গ্রামীণ বাজারগুলোর মধ্যে সংযোগকারী রাস্তার নির্মাণ, বাজারগুলির উন্নয়ন এবং সংলগ্ন অঞ্চলগুলির মৎস্য চাষের উন্নয়ন করা সম্ভব হবে। সুন্দরবনে আসা যাক। এই অঞ্চলের পন্টুন ভিত্তিক জেটি এবং এই সম্পর্কিত পরিকাঠামো নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট উল্লেখভাবে হ্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব। এর জন্য শালিমার টু গার্ডেন রিচ মধ্যবর্তী অঞ্চলে রো টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হচ্ছে। গঙ্গা নদী তীরে সৌন্দর্যায়ন প্রকল্পের প্রস্তাব করা হচ্ছে, যার ফলে নদীপথে যাতায়াত, জনপরিসর এবং পর্যটনের পর্যায়ক্রমে বিশেষ উন্নতি সম্ভব হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রক স্কিমের অধীনে রোড ওভার ব্রিজেস নির্মাণ করা হবে। এর মধ্যে 70টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ কুলপি সহ কয়েকটি ছোট ছোট বন্দরের উন্নয়নের সম্ভাবনা আছে। এগুলি পণ্য এবং যাত্রী পরিবহন, মৎস্য চাষে সহায়তা এবং আঞ্চলিক বাণিজ্যের সুবিধার্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্যাসেঞ্জার জেটি, কার্গো হ্যান্ডলিং, টার্মিনাল, ইভ্যাকুয়েশন মেকানিজম, জনগণের জন্য সুবিধা, সংযোগকারী রাস্তাগুলি উন্নয়ন এবং এই সম্পর্কিত যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ছোট ছোট বন্দরগুলির পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। একটা ম্যারিটাইম বোর্ডও তৈরি হবে, যেটাকে শক্তিশালী করা হবে।